নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিওটি শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ সত্য। আজকে আমি রবির কয়েকটি অবস্থান নিয়ে আলোচনা করব। রাশি চক্রে রবির যে অবস্থান, বিভিন্ন জাতক জাতিকার রাশিচক্রের রবির অবস্থান অনুযায়ী আমি কুড়িটি এই রকম অবস্থান নিয়ে আলোচনা করব। বৈদিক যুগের ঋগ্বেদ, এই ঋগ্বেদের সময় যীশুখ্রিস্টের জন্মের 3000 বছর আগে জ্যোতিষ শাস্ত্রের কিন্তু সৃষ্টি হয়েছে। জ্যোতিষ শাস্ত্রের প্রবর্তক 18 জন মহর্ষি। এই মহর্ষিদের মধ্যে হলেন ব্রহ্মা, সূর্য, মনু, বশিষ্ঠ, অত্রি, মরীচি, ভৃগু, পরাশর, ব্যাস, কশ্যপ, আঙ্গিরা, গর্গ, রোমন, পৌলিকা, চ্যবন, শৌনক, যমনাচার্য, দেবর্ষি নারদ। ব্রহ্মার মানসপুত্র 18 জন মহর্ষির মধ্যে পরাশর সংহিতা। পরাশর সংহিতায় কথিত আছে, পূর্ব জন্ম অর্জিতম কর্ম শুভাশুভ ফলপ্রদম পুণ্য পাপ সমুদ্ভূতম গ্রহরূপেণ সংস্থিতম পূর্ব জন্মার্জিতম কর্ম শুভাশুভ ফলপ্রদম পুণ্য পাপ সমুদ্ভূতম গ্রহরূপেণ সংস্থিতম। অর্থাৎ পূর্ব জন্মের পাপ ও পুণ্য যে বর্তমান জন্মে গ্রহরূপে রাশিচক্রে সংস্থিত রয়েছে। গ্রহগণ কিন্তু স্বাধীন নয়, তারা কর্মফলরূপী ঈশ্বর তথা আদ্যাশক্তির অধীন। ঈশ্বরের অধীন ভারতীয় যে ফলিত জ্যোতিষশাস্ত্র রয়েছে, সেই জ্যোতিষশাস্ত্রে রবির সঠিক বিচার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সঠিক বিচার, রবির যদি সঠিক বিচার না হয় তাহলে রাশিচক্রের বিচার কিছুতেই সম্ভব নয়। এমতো অবস্থায় আমি আজকে যে আলোচনা করছি, বিচার ব্যবস্থার কিছু 2-4টে কথা আমি এখানে তুলে ধরছি। রবি রাশিচক্রে দেখা যাচ্ছে আত্মকারক হয়ে আছে। ষষ্ঠে এবং দশমে যদি আত্মকারক হয়ে স্থিত হয় তাহলে কিন্তু ভালো কর্ম হবে। সেই কর্ম মানে বেশ ভালো জায়গায় প্লেসমেন্ট হবে। রবি যদি বর্গোত্তম হয় এবং কেন্দ্রে এবং কোণে যদি অবস্থান করে, জীবনে কিন্তু প্রতিষ্ঠা লাভ করবে। সেই জাতক জাতিকা কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করবেই। রবি লগ্নস্থ হলে উন্নত দেহ, দেশ দেশান্তর ভ্রমণ এবং ধন সম্পত্তির অধিকারী হয়ে থাকে। প্রভূত তার ধন সম্পত্তি হয়ে থাকে। রবি দুর্বল থাকলে নিষ্ঠা শ্রম অনুযায়ী কিন্তু সাফল্য আসে না। শুধু রবি থাকলে, রবি শুভ অবস্থায় আছে কিন্তু রবির মিত্র গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু ভালো ফল মিলবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরুন কালসর্প দোষ আছে কারোর,
কিন্তু রবি যদি ভালোভাবে তার জন্মছকে অবস্থান করে তাহলে কিন্তু এই কালসর্প দোষের বহুলাংশে কিন্তু হ্রাস পায়। কালসর্প দোষ ওই জন্মছকে অতটা প্রভাব বিস্তার করতে পারবে না। রাশিচক্রে যদি রবি ভালো অবস্থায় থাকে এবং নবাংশেও যদি ভালো অবস্থায় থাকে, জাতক জ্ঞানী গুণী ব্যক্তির সঙ্গ লাভ করে, অর্থ কষ্ট থেকে সে মুক্তি লাভ করে এবং তার যথেষ্ট অর্থ সম্পত্তি হয়ে থাকে। রবি আত্মকারক অমাত্মকারক। রবি জন্মছকে বা রাশিচক্রে আত্মকারক গ্রহ বা অমাত্মকারক গ্রহ। এবং পঞ্চমপতির সঙ্গে রবি, নবমপতির সঙ্গে রবি যদি সংযুক্ত অবস্থায় থাকে, তার কিন্তু দুর্দিন বেশি দিন স্থায়ী হবে না। বন্ধুরা তাকে যথেষ্ট হেল্প করবে এবং গঠনমূলক কাজে তাকে কিন্তু বেশ সহযোগিতা করবে। তাহলে রবির অবস্থান কিন্তু জাতক জাতিকার ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে, সমাজে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা নিয়ে থাকে। রবি যদি দশমে শুভকর অবস্থায় থাকে কিন্তু সে আছে অশ্বিনী, অশ্লেষা, মগা, মূলা, জ্যেষ্ঠা, শতবিশা নক্ষত্রে, তাহলে কিন্তু তার কর্ম ভালো হবে না। বোঝা গেল? রবি যদি দশমে থাকে, দশমে তো ভালো ফল দেওয়ার কথা রবির, কিন্তু এই নক্ষত্রগুলোতে যদি থাকে তাহলে কিন্তু কর্ম ভালো হবে না। রবি নবমপতি ও দশমপতি হয়ে যদি দ্বাদশে অবস্থান করে তাহলে কিন্তু তার উপর প্রভূত মানসিক চাপ সৃষ্টি হয়। রবি লগ্নভাবে, পঞ্চমভাবে, নবমভাবে রয়েছে শনি অথবা শুক্রের নক্ষত্রে, তাহলে কি হবে? দাম্পত্য জীবন কিন্তু তার সুখের হবে না, তার কিন্তু দাম্পত্য জীবন ব্যাহত হবে, কলহ হবে, অশান্তিতে ভরপুর হবে। রাশিচক্রে রবি যদি কম ডিগ্রি পায়, নিচ বা শত্রু নবাংশগত হয়, তাহলে কিন্তু জাতকের মস্তিষ্কে অথবা হৃৎপিণ্ডের রোগ হবে। কিন্তু সাবধান, এই ধরনের যদি সমস্যা থাকে জন্মছকে, তার কিন্তু রেকটিফাইড করা অতি অবশ্যই প্রয়োজন। রাশিচক্রে রবি দুস্থানপতি, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশপতি হয়ে যদি লগ্নে বা সপ্তমে অবস্থান করে, তার পারিবারিক অস্থিরতা কিন্তু কম হবে। মৃত্যু বা ফাঁড়া থেকে কিন্তু সে রক্ষা পাবে। তাহলে রবি জন্ম ছকে বা রাশিচক্রে কত বড় ভূমিকা নিয়ে থাকে। রাশিচক্রে রবি যদি অশ্লেষা, মূলা, শতবিশা নক্ষত্রে থাকে এবং লগ্নে এবং শুক্রের যদি সপ্তমে স্থিত হয়, তাহলে কি হবে? বিবাহে কিন্তু তার সুখের ব্যাঘাত ঘটবে, নিজের প্রতিষ্ঠা লাভে ব্যাঘাত ঘটবে, অনেক ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা কিন্তু তার সৃষ্টি হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। রবি যদি অশ্বিনী, মগা, জ্যেষ্ঠা নক্ষত্র স্থিত হয়, তাহলে কিন্তু তার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। প্রতিষ্ঠার ক্ষেত্রে, কর্মে তার বাধা সৃষ্টি হবে, জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার কিন্তু বাধা সৃষ্টি হবে। রবি যদি লগ্নে, পঞ্চমে, সপ্তমে থাকে এবং একাদশপতি নক্ষত্রের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তার জীবন সংগ্রামে এবং সংঘাতপূর্ণ জীবন হয়ে থাকে। সংগ্রাম এবং সংঘাতপূর্ণ জীবন, প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে প্রভূত সংগ্রাম করতে হয়,
জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তার কিন্তু প্রভূত সংগ্রাম করতে হয়, তার জীবনটাই হয় সংঘাতপূর্ণ। রবি এবং শনি একত্রে অবস্থান করছে, দ্বাদশে বা সপ্তমে যদি স্থিত হয় তাহলে তার উন্নতি কিন্তু জন্মস্থানে হবে না, জন্মস্থান থেকে দূরে গিয়ে তার কিন্তু উন্নতি হবে। মঙ্গল এবং রাহু যুক্ত, মঙ্গল ও রাহু যুক্ত হয়ে কেন্দ্রে বা কোণে অবস্থান করছে। রবি আত্মকারক হয়ে চর রাশিতে রয়েছে, তাহলে কি হবে? জাতক কিন্তু দুর্ঘটনা থেকে মুক্ত হবে। রাশিচক্রে রবি আত্মকারক এবং অমাত্যকারক। লগ্নের দশমে স্থিত বা ষষ্ঠে স্থিত সে কিন্তু সরকারি চাকরি পাবেই। রাশিচক্রে লগ্ন ও চন্দ্র থেকে যদি রবি দশমে স্থিত হয় তাহলে জাতকের জীবনযাত্রা কিন্তু অত্যন্ত শুভ হবে। আমি রবির এই কয়েকটি অবস্থান নিয়ে আলোচনা করলাম। রাশিচক্রে জাতক জাতিকাদের যদি এই ধরনের অবস্থানগুলো হয়ে থাকে তার কি কি ফল লাভ হয় সেগুলো কিন্তু আমি আপনাদের বললাম। জীবনের সুপ্রতিষ্ঠার ক্ষেত্রে রবির কিন্তু একটা বড় ভূমিকা থাকে। এই রবিকে যদি প্রতিকার বিধান না করা হয় অথবা রবি যদি জন্মছকে অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু তার জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধার সৃষ্টি হবে। জীবনে সুপ্রতিষ্ঠার ক্ষেত্রে, সামাজিক স্থিতি লাভের ক্ষেত্রে, মান সম্মান লাভের ক্ষেত্রে কিন্তু রবির একটা বড় ভূমিকা থেকে থাকে। আজকের যে আলোচনা আমি করলাম, যারা জ্যোতিষশাস্ত্রের উপরে বিশ্বাস রাখেন তাদের কিন্তু প্রভূত উপকার হবে। সেই অনুযায়ী আপনারা প্রতিকার বিধান করুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা অনলাইনে আমার কাছে আপনাদের জন্মছক দেখাতে চান তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা সরাসরি চেম্বারে এসে দেখা করতে চান তারাও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফোনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের চলার পথ সুন্দর হোক, মসৃণ হোক। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম।